ট্রেডিং সাইকোলজির আরও একটি ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আমাকে যতজন প্রশ্ন করেন, বিভিন্ন রকম কমেন্ট করেন বা মেসেজ করেন বা টেলিগ্রামে মেসেজ করেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, ইউটিউবে মেসেজ করেন, আমি দেখেছি তাদের মধ্যে বেশিরভাগ জনের একটাই ঘটনা, সেটা হচ্ছে যে কালকে কি কিনবো, কল কিনবো না পুট কিনবো, কি হতে পারে বলে আপনার মনে হয়, উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে। অর্থাৎ আমাকে দিয়ে একটা প্রেডিকশন করিয়ে নিতে চাইছে, বা তিনি ভাবছেন যে এরকম প্রেডিকশন কিন্তু উপযুক্ত, উচিত এবং আমি করতে পারবো। আবার এমন অনেক লোককে দেখেছি যারা কিছুদিন মার্কেটে কাটিয়েছেন, হঠাৎ করে ইউটিউব চ্যানেলে আমাকে দেখলেন যে আমি বিভিন্ন রকম বকবক করছি, তো তারা ভাবছেন যে দাঁড়া, তোর 12টা আমি বাজিয়ে দিচ্ছি, তোকে একটি প্রশ্ন করবো আর দেখ তুই চুপ করে যাবি। বলুন, আপনার যদি এতই জ্ঞান থাকে তাহলে বলুন কালকে মার্কেট উপরে উঠবে না নিচে নামবে। অর্থাৎ একজন ভালো ট্রেডারকে বিচার করার জন্য যে তুমি ভালো ট্রেডার, তোমার মধ্যে নলেজ আছে কি নেই, সেটা বিচার করার মাপকাঠি কোনটি বলুন তো? যে কালকের তোমার প্রেডিকশনটা সঠিক হচ্ছে কি হচ্ছে না। অর্থাৎ আমি ভবিষ্যৎবাণী করতে পারছি কি পারছি না, তার উপরেই কিন্তু আমার মহত্ব। আমি বড় ট্রেডার না বড় ট্রেডার নয়, তা কিন্তু বিচার করার চেষ্টা চলছে। আপনাকে যদি ইন্ট্রাডে ট্রেডিংয়ে জিততে হয় তাহলে এই ধারণাটির আমূল পরিবর্তন করতে হবে। আপনি ভবিষ্যৎবাণী করবেন না। আপনি যদি ভবিষ্যৎবাণী করেন তাহলে মনে রাখুন আমার কথাটা, আপনি বাবা লসানন্দতে পরিণত হয়ে যাবেন। ভবিষ্যৎবাণী করতে গিয়ে বাবা লসানন্দতে পরিণত হবার আগ্রহ আমার নেই, আপনিও করবেন না। আপনি আগে থেকে কোনো কিছুকেই প্রেডিক্ট করার চেষ্টা করবেন না, কোনো ভবিষ্যৎবাণী করবেন না। তার পরিবর্তে বিশ্লেষণ করুন। মার্কেট যেদিকে যাবার সেদিকে যাবে, আমি সেই দিকেই গা ভাসিয়ে দেবো। বড় রাজায় যুদ্ধ হবে, যে রাজা জিতবে আমি তার পিছু পিছু যাব। আমি প্রথমে গিয়ে পথ তৈরি করার প্রচেষ্টা করব না, কারণ নিজের অকাতটা সম্পর্কে ভালোভাবে জ্ঞান কিন্তু আপনার থাকা উচিত যে এই মহাসমুদ্রে আপনি এক বিন্দু জলকণাও নন। তাহলে বাবা লসানন্দ সাজার আগ্রহ করবেন না, সেটা বাকিদের জন্য রেখে দিন। যারা এরকম ধরনের মন্তব্য করছেন, আপনি একবার তাকে ভালো করে বুঝিয়ে দিন। যদি সে বারে বারে উত্ত্যক্ত করে, আপনি তাকে প্রণাম করে সরে আসুন, কারণ তার প্রচুর সময় আছে, আপনার সময়ের দাম আছে, আপনি সেটা করবেন না। তার পরিবর্তে আপনি চার্ট অ্যানালিসিস করুন, তার পরিবর্তে আপনি দেখুন যে কোথায় কি হয়েছে, কোথায় কি হতে পারে, কীরকম কি হলে পরে আপনি কেমন কি করবেন, সেটার সম্পর্কে আপনার যেন সমস্ত রকমের ওয়ার্কআউট করা থাকে, হোমওয়ার্ক করা থাকে। আপনি সেই হোমওয়ার্কের প্রতি জরুরি মন্তব্য দেন, তার পরিবর্তে একটা অ্যাবসার্ড চিন্তা ভাবনা করে কাল কি হতে পারে বা 3 দিন পরে কি হতে পারে, 1 মাস পরে কি হতে পারে, সেটাকে ভেবে আপনি যাবেন না। যদি আপনার বিশ্লেষণ করতে করতে, এটা ঠিকই যে আপনার বিশ্লেষণ করতে করতে মার্কেটকে দেখতে দেখতে অনেক সময় আপনার ধারণা হয়েই যাবে যে মার্কেট এই দিকে মুভ করতে পারে, কিন্তু করতে পারে। এই করতে পারে করার চিন্তা করার পর আপনি যদি গ্যারেন্টি দিতে পারেন যে এখান থেকে পর্যন্ত যাবেই, যে মার্কেট কালকের দিনে বা 1 মাসের মধ্যে 55,000 থেকে 80,000-এ যেতে পারে, তাহলে আপনি পৃথিবীর সমস্ত সম্পত্তি লাগিয়ে দিচ্ছেন না কেন? আপনার সমস্ত বিচিকুচে লাগিয়ে দিচ্ছেন না কেন? সেটা নিশ্চয়ই বুদ্ধিমানের কাজ নয়। তাহলে বুদ্ধিমানের কাজ যখন নয়, যখন 1% সন্দেহ আছে, তখন কিন্তু হতে পারে আপনাকে বিকল্পটাও ভেবে রাখতে হবে। সুতরাং আপনি যারা নতুন কেউ হচ্ছে, নতুন কাউরির জন্য আমি ইউটিউবে দেখি যে অনেকেই কিন্তু ভবিষ্যৎবাণী করে দেন যে কাল কি হতে পারে। দেখি কাল কি হতে পারে আমি বলে দেবো, এবং আমি নিশ্চিত বলে দেবো যে কালকের ঘটনা কী হতে পারে। আপনি যে প্রেডিকশন করবেন, সেই প্রেডিকশনটার আপনি ডিসক্লেমার দেবেন। আপনি ভাববেন যে অমুকটা হলে অমুক দূর যেতে পারে, না হলে কিন্তু অমুকটা হবে। সুতরাং মার্কেট কিন্তু অনিশ্চয়তায় ঘেরা, আপনি প্রেডিক্ট করতে যাবেন না। আর এই যে আমাদের মতো যারা রিটেলার ট্রেডার, ছোট ট্রেডার সবেমাত্র ট্রেডিং শুরু করেছে, তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা খুব আছে। তারা কিন্তু প্রথমেই হচ্ছে যে আপনি কত বড় ট্রেডার, কই বলুন রিলায়েন্সের দাম কালকে কি কিনে নেবো, তাহলে কি আমি কল অপশন কিনে নেবো, কততে যাবে একবার বলে দেন তো। যদি আমি বলতে পারি তবেই কিন্তু আমি তার চোখে বড় ট্রেডার হলাম, নচেত হলাম না। আমার বয়েই গেছে এরকম ধরনের বড় ট্রেডার হতে। আপনিও কিন্তু নিজেকে এইরকমভাবে সংশোধন করার চেষ্টা করবেন। আপনি ভবিষ্যৎবাণী করতে যাবেন না, আপনি একটা আন্দাজ করতে পারেন, কিন্তু যখন আপনি এক্সিকিউট করবেন, যখন অ্যাকশন নেবেন, তখন কিন্তু আপনি প্রিকশন নিয়ে নেবেন যে অমুকটা হলে অমুকটা হতে পারে, যদি না হয় তাহলে আমি কি করব।
সুতরাং আপনার একটা কোনো দিকে পাল্লা ভারী থাকতেই পারে, কিন্তু কাজ যখন করবেন তখন কিন্তু আপনাকে ভেবে চিন্তা করতে হবে। সুতরাং প্রথম থেকেই আপনি ভবিষ্যৎবাণী করে বসে চোখ বন্ধ করে বিশ্বাস করে নিয়ে সেই দিকেই সমস্ত ধরনের হেজিং না করে, স্টপ লস না লাগিয়ে আপনি চোখ বন্ধ করে বায়াসড হয়ে আপনি গেলেন এবং তারপরে দেখলেন যে মার্কেট কিন্তু উল্টো দিকে রান করছে, কিন্তু আপনি কিন্তু সেই বায়াসনেস থেকে আর বেরোতে পারছেন না। আপনি কি করে বুঝবেন যে আপনি ভবিষ্যৎবাণী করেন কি করেন না? অনেক ক্ষেত্রে আপনি মুখে কুলুপ দিয়ে থাকেন, আমি একটি কথাও বলেন না, কিন্তু আপনার মন কিন্তু ভবিষ্যৎবাণী করে নিয়েছে। যদি ভবিষ্যৎবাণী না করেই থাকে তাহলে আপনার একদিনে মার্কেট যখন টানা নিচের দিকে বা টানা উপরের দিকে যাচ্ছে, তখন যখন আপনি বিপরীত পজিশন নিয়েছেন, তাহলে সেখান থেকে বেরিয়ে এসে আপনি তার গড্ডালিকায় গা ভাসাতে পারেন না। কেন পারেন না? কারণ আপনার মধ্যে একটা বায়াসনেস আছে, মার্কেট বোধহয় উপর দিকে যাবে। কারণ আপনি উপরের দিকে যাবে ভেবেই কিনেছিলেন, কিন্তু খানিকক্ষণ পরেই যখন মার্কেট নিচের দিকে ঘুরে গেল, আপনি কিন্তু আর তার সঙ্গে তাল মেলাতে পারলেন না। কারণ আপনার মাথার মধ্যে কি আছে, আপনার মনের মধ্যে, আপনার সাইকোলজির মধ্যে এতটা স্ট্রং হয়ে ওঠেনি যে আপনি সেখান থেকে বিপরীত পজিশন নেবেন এবং বিপরীত দিকে এগিয়ে যাবেন। এটা যতক্ষণ পর্যন্ত না আপনি করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি একজন বড় ইন্ট্রাডে ট্রেডারে পরিণত হতে পারবেন না, একজন প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারবেন না। আপনি কিন্তু বাবা লসানন্দ হয়েই থেকে যাবেন। সুতরাং ভবিষ্যৎবাণী আমরা মুখে করি বা না করি, আমাদের মন কিন্তু ভবিষ্যৎবাণী করতে চায় এবং সেই ভবিষ্যৎবাণীর দিকে এগিয়ে যায়। সে কখনোই সে যে ডিসিশন নিল সে তার নিজের ভুলকে স্বীকার করতে চায় না। ভুলকে স্বীকার করে নিন, আপনি ভুল হয়েছেন, আপনি ভুল করবেন, এটাই স্বাভাবিক, এর মধ্যে কোনো অস্বাভাবিকত্ব নেই। আপনি ঘুরিয়ে সঙ্গে সঙ্গে উল্টো পজিশন নিয়ে নেন। আপনার মনের মধ্যে অনেক রকম চলতে থাকে, কোনো একদিন এই সময় একজন ট্রেডারের মনের মধ্যে কি চলতে থাকে সেটাকে নিয়ে আমরা আলোচনা করব। আসলে সেটার এমন কোনো হেডিং হবে না যেটাতে আপনারা শুনতে চাইবেন, তা হোক, তবুও আমি বলবো ভিতর থেকে কোনো আলোচনায় এক ফাঁকে আমি এটাকে নিশ্চয়ই আলোচনা করব। তো দেখুন, আপনি কিন্তু কখনোই বাবা লসানন্দতে পরিণত হবেন না। আর যারা এই ধরনের প্রেডিকশন করছেন তাদের থেকে শত হাত দূরে থাকুন। কারণ আপনি যদি সেটা শোনেনও না, তাহলে আপনার মধ্যে একটা বায়াসনেস তৈরি হবে, আপনি কিন্তু সেই বায়াসনেস থেকে বেরোতে পারবেন না। একদল বলবে যে উপরের দিকে যেতে পারে, একদল বলবে নিচের দিকে যেতে পারে। আপনার যাকে মন মানতে চাইবে তখনই আপনি বুঝবেন যে উপরের দিকে যেতে পারে এটাতেই আপনি কিন্তু আগ্রহী হচ্ছেন, বা নিচের দিকে যেতে পারে এটাতেই আপনি আগ্রহ হচ্ছেন। আপনি বিশ্লেষণ করলেন এই হচ্ছে সাপোর্ট লেভেল, এই হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। সাপোর্ট লেভেলের উপরে যদি যাই, সাপোর্ট লেভেল যদি সাপোর্ট নাই তাহলে আমি কিনবো, সাপোর্ট লেভেলকে ভেঙে বেরিয়ে গেলে পরে রিটেস্ট করার পরে আমি কিনবো। এইভাবে কিন্তু আপনি পরপর চলতে বিক্রি করব, এইভাবে কিন্তু আপনি আপনার মনের মধ্যে একটা স্ট্র্যাটেজি নেবেন এবং সাপোর্ট রেজিস্ট্যান্সকে প্লে করবেন যদি আপনি প্রাইস অ্যাকশনকে মেনটেন করেন বা ভালোভাবে শিখেছেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আপনাকে ওই যে আপনি প্রাইস অ্যাকশনটা ড্র করবেন, প্রাইস অ্যাকশনটা করবেন, সেটা কিন্তু আপনাকে ভালোভাবে শিখতে হবে, তবেই কিন্তু আপনি পারফেক্ট লেভেলগুলো করতে পারবেন এবং বুঝতে পারবেন। তাহলে আমি যা বোঝাতে চেয়েছি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি বলতে চাইছি ভবিষ্যৎবাণী আপনাকে কিছু দেবে না, তার পরিবর্তে ইন্ট্রাডে ট্রেডিংয়ে যদি আপনি প্রফিটেবল হতে চান তাই বিশ্লেষণের উপরে জোর দেন। যদি আপনাকে কেউ বাঁচায় তাহলে সে বিশ্লেষণ বাঁচাবে, যদি আপনাকে কেউ বাঁচায় তাহলে ডিসিপ্লিন বাঁচাবে, যদি আপনাকে কেউ বাঁচায় আপনার উপযুক্ত স্ট্র্যাটেজি বাঁচাবে, যদি কেউ আপনাকে বাঁচায় তাহলে পরে আপনার রিস্ক ম্যানেজমেন্ট রেশিও বাঁচাবে। আপনার সাইকোলজি আপনাকে বাঁচাবে নাকি আপনার ভবিষ্যৎবাণী বাঁচাবে? সুতরাং দয়া করে আমি আপনাদেরকে জোরহাত করে বলছি, দয়া করে বাবা লসানন্দ হবেন না, লসানন্দ হয়ে ভবিষ্যৎবাণী করবেন না, লসানন্দদের ভবিষ্যৎবাণী শুনবেন না। আপনি নিজে বিশ্লেষণ করুন, নিজের স্ট্র্যাটেজিতে স্ট্রিক্ট থাকুন, আপনি রুল ফলো করুন, দেখবেন আপনি জিতবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। নমস্কার, ধন্যবাদ।